এই ট্যুরের লাস্ট ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগের প্রথমে এই ফুলকলির সুন্দর বদনটাকে দেখিয়ে দিলাম। এবার মুখ দেখে সারাদিন খারাপ গেলে দয়া করে কমেন্ট বক্সে এসে গালি দেবেন না। এই সুন্দর বদনের প্রতি আকৃষ্ট হয়ে একটা বলতা চুমা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার বর আছে তাই আমি এই বলতাটিকে আস্তে করে ঘোস্ট করে দিলাম। ওদিকে ঠাকুমার ঝুলি দেখে ইন্সপায়ার্ড হয়ে বানুর যে ভাবছিল এখানে 3 বার ডুব দিলে অপ্সরাদের মতো সুন্দরী হয়ে যাবে। সেই দেখে বাকি দলটাও একে অপরকে জল ছেটাতে লাগলো, যদি কোনোভাবে রাক্ষসীদের দলটা অপ্সরাতে পরিবর্তিত হয়। দূরে দেখা যায় না একটা জলপরি লোকচক্ষুর আড়ালে জল কেলি করছে। বাকি দলটাও সেই দেখে তার সাথেই যোগ দিল। এরপর এক পেট খিদে নিয়ে অপ্সরারূপী রাক্ষসীদের দল সামনে যা পেল তাই নিয়ে খেতে আরম্ভ করে দিল। খাবার ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলুর চোখা, স্যালাড, ডিমের কারি আর পাঁপড়। সন্ধ্যেবেলা ওই জায়গায় মুরগি পোড়া করার ব্যবস্থা থাকলেও ইন্দ্রদেবের আশীর্বাদে সেটা সম্ভব হয়নি, তাই ভিতরেই মুরগিটাকে রোস্ট করে রোস্টিং ভিডিও বানিয়েছিল। এরপর রাতের খাবারে ছিল রুটি আর সেই স্মার্ট মুরগিটা যাকে রোস্ট করতে পারিনি। তারপরেই বেজে গেল বাড়ি ফেরার ঘন্টি। এখানে লাস্ট একটা ছবি তুলে একটুখানি মন খারাপ আর অনেকখানি সুন্দর সুন্দর স্মৃতি ব্যাগে ভরে রওনা হলাম। আমাদের মন খারাপে সেদিন প্রকৃতিও বোধহয় খুব কেঁদেছিল। কাঁদতে কাঁদতে খিদে পেয়ে যাওয়ায় কালিম্পংয়ে নেমে একটু খাবার খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমি বাইরের দিকে তাকিয়ে তারগুলো দেখে বুঝলাম এটা তো আমার এক্সের মন। এরপর রেস্টুরেন্টে খুব সুন্দর করে সাজানো ছিল অ্যাকোরিয়ামগুলো, সেটাতে রং বেরঙিন মাছ দেখতে দেখতে আমার খাবার নিয়ে চলে এলো। আমি নিয়েছিলাম এক ভর্তি পুকুরের মধ্যে 4টে ওয়াংটা, যেটা কাঁটা করে ধরতে না ধরতেই নিজের জামাটা খুলে দিল। এরপর ছিল টাইটানিক সিনেমার ভেসে থাকা বরফের চা আর রোজের মতো হট অ্যান্ড স্পাইসি মোমো। এরপর এনজিপি থেকে যে যার গন্তব্যে চলে গেলাম। এই সিরিজের আগের পার্টগুলো যারা দেখোনি গিয়ে দেখে এসো, আমি রিলেটেড ভিডিওতে দিয়ে রাখলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য বাই।